আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আর্য ওই ঘরে ঢুকেছে মানে বুকের মধ্যে কোনো বড় পাথর নিয়ে ঢুকেছে। তবে আমার স্থির বিশ্বাস আর্য অপর্ণার সাথে দেখা করার চেষ্টা করবেই। কিঙ্কর, তুমি এসব কি বলছো? আমি না কিছু বুঝতে পারছি না। অপর্ণার তো শিলিগুড়ি যাওয়ার কথা। যদি 24 ঘন্টার মধ্যে আর্যর সাথে অপর্ণার দেখা হয়ে যায় তাহলে আর শিলিগুড়ি যাবে না অপর্ণা। এটা আবার কিরকম গেম? এটাই ওদের গেমের রুল। আর এই গেমে যেন অপর্ণা কোনোভাবেই জিততে না পারে। পারবে না। আর কোনোভাবেই যাতে না পারে তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আমিও সেটাই চাইছি। যেরকম দরকার পড়লে ঠাকুরের থানে গিয়ে সিমি চড়িয়ে আসবো। কিঙ্কর, তোমার বাবার কোনো বাণী নেই এরকম সিচুয়েশনে? আমার বাবার কোনো বাণী নয়, তবে প্রাচীন প্রবাদ একটা রয়েছে, এক ঠিলে দুই পাখি। অপু, এটি আইডি। কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলবে তো? কোম্পানি আমাকে শিলিগুড়িতে ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, সে কি? ওই মীরা ম্যাম কলকাঠি নিয়েছে, তাই তো? আর্য স্যার। কি বলছিস কি তুই? আমার কাজ নাকি এতই ভালো হচ্ছে তাই আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে। প্রমোশন দিয়ে শিলিগুড়ি ব্রাঞ্চে শিফট করে দেওয়া হচ্ছে। প্রমোশন তো ভালো ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওকে এখান থেকে অত দূরে পাঠানোটা মোটেই ঠিক ব্যাপার নয়। আর্য স্যার এসব করছে আমাকে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য। তবে আমিও একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি। চ্যালেঞ্জ মানে? 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন? তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। আর যদি দেখা হয়ে যায়? তাহলে আপনাকে আমার সামনে এসে নিজের মনের কথাগুলো আমাকে বলতে হবে। এটাই আমার লাস্ট চান্স। আমরা দুজনেই সব রকম চেষ্টা করব যাতে দুজন দুজনের সাথে যোগাযোগ না করি, কিন্তু তারপরেও যদি আমরা দুজন দুজনের সামনে এসে দাঁড়াই তাহলে ওনাকে ওনার মনের কথা আমাকে বলতেই হবে। আর সেটা যদি না হয়, সেটা না হলে আমি শিলিগুড়ি চলে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অপু? অত বড় একটা কথা বলে এসেছিস তুই। ভালো যখন বেসেছি রুম্পা, তখন সেই ভালোবাসার জোরকে তো যাচাই করে নিতেই হবে, তাই না? আসি রে। ও এত বড় একটা কথা বলে গেল আর তোমার হাসি পাচ্ছে এখানে? আরে শোন শোন শোন, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তোমার প্ল্যান শোনার আমার কোনো মুড নেই এখন। আরে প্ল্যানটা ওদের দুজনকে নিয়ে। ওরা তো একে অপরের সাথে দেখা করবে না, আমরা যদি দেখা করিয়ে দিই ওদের। মানে? দেখেছিস সন্তুকে নাকি সবাই গাধা ভাবে, তোর ঘটে যে বুদ্ধি নেই। যাক গে শোন, অপুকে বুঝিয়ে বাজিয়ে ওকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে আর্য স্যারও থাকবে। ব্যাস কেল্লা ফতে, হঠাৎ ওদের দেখা হয়ে যাবে। কথাটা কিন্তু দারুণ বলেছো সন্তুদা, সাবাস। চ চ চ। দোলা, দোলা, আর্য তুমি এসে গেছো? কি খাবে? চা, কফি? আমি একটা স্ট্রং কফি বানাতে বলি। হ্যাঁ দোলা, তাহলে তুমি এক কাজ করো, তুমি বরং আর্লি ডিনার করে নাও। বড় মা, তাহলে আমি ডিনারটা রেডি করি। দাদা আগে। হ্যাঁ আর্য, কি হয়েছে তোমার? তোমাকে কেমন লাগছে? কি হয়েছে? কিছু না। মাদার ইন ল, আপনি কি এখন খেয়ে নেবেন?
মানসী, দেখছো আমি আর্যর সঙ্গে কথা বলছি, আমাদের মাঝখানে কথা না বললেই নয়। আর্য, আর্য, আর্য ওই ঘরের দিকে যাচ্ছে, তার মানে কোনো একটা বড় আঘাত তো নিশ্চয়ই পেয়েছে। কে কে ওকে এত কষ্ট দিল? অদ্ভুত বিয়েদ করে আর্যদা মাঝে মাঝে, না মানে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। মানসী, সব ব্যাপারে তুমি কেন এত ইন্টারফেয়ার করো আমি সেটাই বুঝতে পারি না। আপনার খারাপ লাগলো না? আপনাকেই তো ইগনোর করে চলে গেল। না, খারাপ লাগলো না, কারণ এটা আমার আর আর্যর ব্যাপার। সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলো না তুমি, এটা আমার পছন্দ নয়। আরে আমি ভুলটা কি বললাম? এটাই ভুল, এই যে বাড়তি কথাগুলো বলো এটাই ভুল। আর হ্যাঁ, অর্ক এলে তুমি আর অর্ক ডিনারটা করে ফেলো। আর্য ওই ঘরে ঢুকেছে মানে বুকের মধ্যে কোনো বড় পাথর নিয়ে ঢুকেছে। এত তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরোবে না। তার মানে আপনি খাবেন না, তাই তো? না, আমি আর্যর জন্য অপেক্ষা করব। কি অদ্ভুত, এতগুলো খাবার সব। তোমায় এত চিন্তা করতে হবে না মানসী, বাড়তি খাবার সব এনজিওতে চলে যাবে। তুমি শুধু অর্ক এলে ডিনারটা করে ফেলো।